আজকে হচ্ছে ল্যাব কত ল্যাব সো এটার নাম দিলাম হচ্ছে order management একসাথে নাম হবে ঠিক আছে নাম হবে হচ্ছে order management কাজ হচ্ছে মানে এটা উপর আরেকটা লিখে দেব আচ্ছা অর্ডার ম্যানেজমেন্ট রাইট সো আমরা আজকে একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজাইন করব যেখানে হচ্ছে আমরা অর্ডার দিব রেস্টুরেন্টে যেভাবে অর্ডার দেয় সেইভাবে তো আমরা এরপরে এই প্রজেক্টটা সিলেক্ট করলাম একটা নিউ ফাইল তৈরি করি আচ্ছা এখানে তো প্রজেক্ট তৈরি হলো প্রজেক্টের তো আমরা কি জাভা এন্ড জাভা অ্যাপ্লিকেশন দিছিলাম জি স্যার আচ্ছা প্লাস ওকে ঠিক আছে ওকে সো এই যে আমাদের এই আমরা হচ্ছে এরপর সিলেক্ট করলাম হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্ট যে ফাইলটা আছে এটা আমরা হচ্ছে সিলেক্ট করব ঠিক আছে আমরা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট নামে যে প্রজেক্টটা তৈরি করেছি ওটার জাভা ফাইলটা সিলেক্ট করলাম করে একটা নিউ ফাইল তৈরি করব নিউ ফাইলটা হবে হচ্ছে সুইং বুই ফর্ম জেফ্রেম ফর্ম ঠিক আছে একটা নিউ ফাইল তৈরি করব সুইং বুই ফর্মস জেফ্রেম ফর্ম অলরাইট সো আমরা হচ্ছে নেক্সট দিলাম এই এই নিউ অপশন স্যার এখান থেকে যে ফ্রেম করে করব এটা সিলেক্ট করেন এইটা নিচেরটা ফাইলটা সিলেক্ট করুন হ্যাঁ এইখান থেকে না এখানে একবার এটা সিলেক্ট করুন এখানে কি নাই এই সমস্ত জায়গা হ্যাঁ ওইটা হ্যাঁ তারপর উইথ তারপরে যে এটা কিন্তু রাইট ক্লিক করি নাই আমরা হচ্ছে এই ফাইলটা সিলেক্ট করছি এই যে ordermanagement.java সিলেক্ট করে আমরা হচ্ছে নিউ ফাইল এই কর্নার থেকে সিলেক্ট করছি করে জাভা সুইং ফর্ম জেফ্রেম ফর্ম এটা সিলেক্ট করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে টেবিল TABLE টেবিল নাম দিলাম ঠিক আছে টেবিল নাম দিলাম এবং যে ফ্রেম ফর্ম ঠিকঠাক ভাবে যদি আপনারা তৈরি করতে পারেন দেন ডিসপ্লেতে এরকম একটা জিনিস আপনাদের শো করবে আচ্ছা এইখানে আসলে জুম করার কোনো অপশন নেই জুম করা যাবে হচ্ছে এইখানে
এইটা জুম করা যাবে, কিন্তু এইখানে আমি ডিজাইনটা আসলে জুম করার কোনো অপশন নেই। স্যার এটা ফার্স্টে আমাদের কোন একটু বড় হয়েছে, ওটা বড় হয় কিন্তু জুম তো আর হয় না। জুম হয় স্যার। আচ্ছা, সো জুম যেহেতু হয় না, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আপনারা মানে আমি দেখা দিচ্ছি, আপনারা জাস্ট আমাকে একটু ফলো করেন। সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা প্যানেল নিব, সুইং কন্টেইনার থেকে একটা প্যানেল নিব, ঠিক আছে? সুইং কন্টেইনার থেকে এই যে একদম উপর থেকে এই যে প্রথমটাই হচ্ছে প্যানেল, একটা প্যানেল নিয়েছি আমরা। এই প্যানেলটা দিয়ে আমরা হচ্ছে এই ঘরটা ফিল আপ করে দিই। এই যে প্যানেলটা দিয়ে আমরা হচ্ছে এই ঘরটা ফিল আপ করে দিলাম। একটা প্যানেল নিলাম, এই প্যানেলটা দিয়ে আমরা হচ্ছে এই ঘরটা ফিল করে দিলাম। এই যে করতে পারছি সবাই? ওকে, প্যানেলটা নিয়ে করার পরে এইটাই রাইট ক্লিক করেন, করে প্রপার্টিসে যান। প্যানেলের উপর রাইট ক্লিক করেন, করে প্রপার্টিসে যান। প্রপার্টিসে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। এই যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা হচ্ছে সাপোজ আমরা একটা কালার এখানে দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার দেন। ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা বসায় দিলাম। হইছে? অলরাইট, এরপরে হচ্ছে আমরা সুইং কন্ট্রোলস থেকে লেভেল নিব। এখানে হচ্ছে সেকেন্ড যে প্যানেলটা আছে এটার নাম হচ্ছে সুইং কন্ট্রোলস। সুইং কন্ট্রোলস থেকে একটা লেভেল নিব। লেভেল নিয়ে আমাদের প্রোগ্রামটার নাম লিখবো আসলে। তো আমরা হচ্ছে লেভেলটা নিয়ে আসি। এই যে এখানে লেখা উঠবে দেখেন জে লেভেল 1। সো এইটার নাম চেঞ্জ করে দিলাম, ধরেন আমরা অন্য একটা নাম দিলাম, ধরেন স্কলারস ফ্রাইড চিকেন, ঠিক আছে? এসএফসি। আমি যদি এটা ফন্ট বড় করতে চাই তাহলে যেটা করব, রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে দেখেন লেভেল নিলাম, লেভেল নিয়ে এটা টেক্সটটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এরপর প্রপার্টিসে যাব, এটা প্রপার্টিসে গিয়ে দেখেন এখানে ফন্ট আছে, ফন্ট হচ্ছে COG UI 12 প্লেন। এখান থেকে আপনি ফন্টের সাইজটা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখানে সাইজটা একটু চেঞ্জ করে বোল্ড করে দিলাম এন্ড 24 দিয়ে দিলাম, যেন দেখা যায় আর কি, ঠিক আছে? আপনারা এর আগের দিন রেজিস্ট্রেশনে একটা এসডব্লিউ ছিল, ওটা করছিলেন? স্যার ওকে, ওটা আমি একটু পরে বের করতে বলবো, তখন একটু বের করে হ্যাঁ আমি দেখবো, একটু পরে দেখবো। এইটা একটু আগে নিয়ে তারপর আমরা দেখবো, ঠিক আছে? এই পর্যন্ত হইছে? সামনে আপনাদের হইছে? ওকে, এরপরে রেস্টুরেন্টের যে সফটওয়্যার সিস্টেম থাকে ওইখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে কোন টেবিলে আমরা অর্ডার নিচ্ছি, এরকম এখানে টেবিলের ছবি দেওয়া থাকে। একটা রেস্টুরেন্টে যে কয়টা টেবিল আছে ওই টেবিলগুলা অনুযায়ী এখানে ছবি দেওয়া থাকে, এবং যখন অর্ডারটা দেওয়া হয় যে টেবিলে অর্ডার নিবে সেই টেবিলের উপর ক্লিক করা হয়। জিনিসটা কেমন আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমরা হচ্ছে 4টা বাটন নিব এখানে,
এই যে একটা বাটন নিলাম, আমি চাইলে এইটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে। আমরা এখানে বাটন নিলাম, বাটনগুলা 4টা বাটন নিব আর কি। তো 4টা বাটন আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে, যে আমি একটার উপর দিয়ে এই যে কন্ট্রোল ডি দিলাম, দিলে ডুপ্লিকেট হয়ে গেল। সো আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা 4টা বাটন নিব। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে এই ডিসপ্লে দুটার একটাও দেখতে পাচ্ছি না, এন্ড হচ্ছে আমার সমস্যা হচ্ছে যে একটু নাড়া লাগলে আমার টিভি বন্ধ হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টা চেষ্টা করে টিভিটা এখন চলতেছে, যে অনলাইনে সে চলে গেল। এখন একটা সলিউশন, আপনি একটু নাড়া দিলে দেখতেছে চলে গেছে, এবং এই ডিসপ্লেগুলো একটাও দেখা যাচ্ছে। ডিসপ্লে ডুপ্লিকেট দেওয়া আছে আরো একটু ডিসকানেক্ট করো। আপনারা সবাই 4টা বাটন নিয়ে আসুন। জি স্যার। এই 4টা বাটন মোটামুটি সেম সাইজ হবে আর কি। একটা বাটন নিয়ে ওটাকে সাইজ করে হ্যাঁ একটা বাটন নিয়ে ওটাকে সাইজ করে আপনারা ডুপ্লিকেট করে দিলে এই কাজ আসলে হয়ে যাবে। এখানে হচ্ছে রেফারেন্স লাইন দিয়ে দেয়, আপনারা রেফারেন্স লাইন থেকে বুঝতে পারবেন আসলে। আচ্ছা, এরপর 4টা বাটন নেওয়ার পরে 4টা বাটনে 2টা কাজ করতে হবে। আমি একটা বাটনের জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা 4টা বাটনের জন্য করবেন। কাজটা হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে বাটনের টেক্সট চেঞ্জ করে দিবেন হচ্ছে টেবিল 1। এডিট টেক্সট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, করে এডিট টেক্সট, 2টা জিনিস করবেন। একটা হচ্ছে এডিট টেক্সট। সেকেন্ড কাজটা করবেন হচ্ছে চেঞ্জ ভ্যারিয়েবল নেম। এডিট টেক্সট করা হয়েছে, তারপর যে কাজটা করবেন সেম বাটনে চেঞ্জ ভ্যারিয়েবল নেম দিবেন। ভ্যারিয়েবল নেম দেখেন হচ্ছে যে বাটন 1 দেওয়া, আমরা এটার নাম দিব হচ্ছে টেবিল 1 একসাথে। টেবিল আর 1 এর মধ্যে কোনো স্পেস নাই, টেবিল 1 জাস্ট, ঠিক আছে। ওকে দেন। সো প্রতিটা বাটনের জন্য আপনারা এটা করে ফেলেন। পরেরটা হবে টেবিল 2, টেবিল 3, টেবিল 4। একটা করবেন হচ্ছে এডিট টেক্সট, আর একটা হচ্ছে চেঞ্জ ভ্যারিয়েবল নেম।
সবাই টেবিলের বাটনগুলো নাম চেঞ্জ করতে পারছেন? আগে কোথায় ছিল আপনি ওখানেই লাগাই দেন, আবার এটা পরে ঠিক হবে, যেহেতু ক্লাস চলতেছে, ক্লাসের মাঝখানে এখন এই যে স্টুডেন্টরা সব বসে আছে তো এখন ডিস্টার্ব করছে। আগে যা ছিল তাই রেখে যান, আপনি হচ্ছে মানে ইয়েতে গিয়ে বলেন এই সমস্যা আরেকটা কাজ করব, আমরা আরেকটা ডিজাইন করব, আরেকটা পেজ ডিজাইন করব। এটা হচ্ছে টেবিলে ক্লিক করলে কোথায় যাবে? টেবিলে ক্লিক করলে তো কোনো একটা পেজে যাবে, নতুন পেজ। সো সেই পেজটা আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা আবার এই দেখেন এখানে কিন্তু table.java সিলেক্ট করা আছে। এই অবস্থায় আমরা আরেকটা ফাইল নিব যেটা হচ্ছে জাভা স্ট্রিং jframe form। এইটার নাম দিব হচ্ছে অর্ডার। আরেকটা প্যানেল নিয়েছি যেটার নাম দিলাম হচ্ছে অর্ডার। ওই জায়গায় মানে একই প্যাকেজে, হ্যাঁ একই প্যাকেজের আন্ডারে
একই প্যাকেজের আন্ডারে কিন্তু আরেকটা নিলাম, ঠিক আছে? ওই যে টেবিল যখন সিলেক্ট করা ছিল ওই অবস্থায় আমরা আরেকটা নিউ ফাইল নিব, যেটা নাম দিব হচ্ছে অর্ডার। সো এইটাতেও সেম ভাবে আমরা একটা প্যানেল নিলাম, এবং প্যানেলটা সুন্দরভাবে আমি ডিজাইন মানে সেট করে দিলাম। প্যানেলের কালারও আমি চেঞ্জ করে দিলাম। আগের বার যা করছি তাই, একটা প্যানেল নিলাম, প্যানেলের কালারটা এবার একটু চেঞ্জ করে দিই, যেন আমাদের একটু দেখে বোঝা যায় যে কোনটা প্যানেল কোনটা প্যানেল না। ঠিক আছে? এরপরে এখানে আমরা নাম দিলাম হচ্ছে অর্ডার, যেহেতু এটা অর্ডার পেজ আমরা একটা লেভেল দিয়ে দিই, ধরেন একটা লেভেল দিলাম অর্ডার, এবং এটা আমি প্রপার্টিসে একটু বোল্ড করে দেই। আচ্ছা, সো আমি কি কি অর্ডার দিব সেইটা আমরা শো করব। তো করার জন্য আমরা প্রথমে চারটা বাটন নিয়ে নিব। আগের বার যা করছিলাম এবারও এখনো তাই করতেছি, ঠিক আছে? চারটা বাটন নিলাম, এই একটা বাটন আপনি নিয়ে যদি বারবার কপি করেন আর পেস্ট করেন তাহলে কিন্তু কাজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর বারবার বানানো লাগে না। চারটা বাটন নিলাম এবং একটা এরিয়া নিব, টেক্সট এরিয়া। বাটনের নিচে দেখবেন একটা জায়গা আছে, নাম হচ্ছে টেক্সট এরিয়া, একটা টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়ার নিচে দুইটা বাটন নিব, এবং এই কর্নারে একটা বাটন দিব। ডিজাইনটা হবে এটা। অর্ডারের পাশে একটা বাটন। এখানে বাটন আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বাটন আছে, একটা টেক্সট এরিয়া আছে। মাঝের বাটনের লেখাগুলা মুছে দিব। এই চারটা যে বাটন নিয়েছি এই বাটনের লেখাগুলো মুছে দিব, ঠিক আছে? কিভাবে মুছবো? যে এডিট টেক্সট দিয়ে মুছে দিব, বাটনে এডিট টেক্সট দিয়ে মুছে দিব, কোনো লেখা থাকার দরকার নেই আমাদের।
এর পরে এই বাটনের নাম দিব হচ্ছে ক্যালকুলেট। একটা বাটনের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেট, ঠিক আছে। আর আরেকটা বাটনের নাম ক্যালকুলেট দিলেই কিন্তু হবে না, এই বাটন এডিট টেক্সটের পর ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে আমরা ক্যালকুলেট দিব, ঠিক আছে। আমরা এডিট টেক্সটও করব, ভ্যারিয়েবলের নামও চেঞ্জ করব। চেঞ্জ করে লিখব হচ্ছে, দেখেন এখানে লেখা জে বাটন 5, এটা দিব হচ্ছে ক্যালকুলেট। সিমিলারলি পরের বাটনটা, এটার নাম দিব হচ্ছে রিফ্রেশ। ভ্যারিয়েবলের নামও চেঞ্জ করে দিব হচ্ছে রিফ্রেশ। আমরা শুধুমাত্র এডিট টেক্সট করব না, ভ্যারিয়েবলের নামও কিন্তু চেঞ্জ করব সাথে সাথে, না হলে কোড মানে কোডে একটু মিলবে না আর কি আপনাদের সাথে আমার। আচ্ছা, আর যে বাটন 5 এ দিব হচ্ছে ব্যাক। এই বাটনটা হচ্ছে পিছনের পেজে যাওয়ার জন্য, ব্যাকে যাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক। আর অর্ডারটা আমি একটু মাঝামাঝি নিয়ে আসি, একটু সাইডে পড়ে গেছে, ধরেন এটা একটু মাঝে নিয়ে আসলাম, হবে। এই কয়টা বাটনের ভেরিয়েবল নাম আমি এখনো চেঞ্জ করি না, কিছুই করি না, জাস্ট লেখাগুলো মুছে দিচ্ছি। দেখেন এই অবস্থায় আপনারা আসতে পারছেন কিনা, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমরা গুগল ক্রোমে চলে যাব। এরা কানাডা ভাই নাম আবার পিজিও। ও আচ্ছা, সরি, এটা তো পাবলিক ল্যাপটপ, আমার মনে নাই। আমি ভাবতেছি কি এটা পিসি মানে আমি ভাবতেছি আমি পিসি তে কাজ করছি। সরি, এই আপনি মাইন্ড করেন না। এইখানে আপনি যাবেন হচ্ছে আইকনস 8 লিখে সার্চ দেন সবাই, আইকনস 8, ঠিক আছে। আমার মনেই নেই এটা। আচ্ছা, এইখানে আমরা ধরেন আমাদের খাবারের আইটেমগুলোর আইকনগুলো নিব, ঠিক আছে। খাবারের আইটেমগুলোর আইকনগুলো নিব। সো ধরেন আমাদের স্কলার চিকেন ফ্রাইতে কি কি সেল করা হবে, ধরেন ফার্স্টে হচ্ছে ফ্রাইড চিকেন সেল করা হবে। ফ্রাইড চিকেন সেল করা হবে। সো আমি ফ্রাইড চিকেন লিখলাম, লিখলে দেখবেন যে ফ্রাইড চিকেনের অনেক সুন্দর সুন্দর আইকন চলে আসছে, আসছে না? আচ্ছা, সাপোজ আমার এইটা পছন্দ হয়েছে, এটা একটু কালার আছে। সো আমি ওইটা যদি সিলেক্ট করি, ডাউনলোড করা যাবে, ডাউনলোডে ক্লিক করবেন, করে এইখানে সিলেক্ট করাই আছে 48 পিক্সেল ইনটু 48 পিক্সেল, এটা ডাউনলোড করলেই হবে। একটু নিচে স্ক্রল করলে যে ডাউনলোড বাটন পাবেন। হ্যাঁ, কপি করা যায়। আমি কপি করে এখানে পেস্ট করলে নাও আসতে পারে সবসময়। আচ্ছা, আমি দেখি আসে কিনা, আমি আসলে কপি করে দেখি। যদি কপি করে আমি আগে একটু টেস্ট করে দেখি যে এখানে কাজ হয় কি। আসতেছে না, ডাউনলোড করেন, সবাই ডাউনলোড করেন, ঠিক আছে। ডাউনলোড 48 ইনটু 48 পিক্সেলের এটা ডাউনলোড করেন। না, বেশি বড় আপনি দিতে পারেন, কিন্তু ওই স্ক্রিনের বাইরে চলে যাবে। আছে না, দেখলে অসুবিধা নেই, আপনি নামান আপাতত। আচ্ছা, তারপরে ধরেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই
যে সাইজ আছে আর কি সবচেয়ে ছোট যে সাইজটা আছে অনেকে 48 না থাকলে 46 আছে যাই আছে ওটা না ছোটটা না ঠিক আছে বড়টা নামাইতে আবার সাইন ইন মাইন ইন করা লাগে আর কি আমরা ঝামেলায় না যাই আপাতত সো এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা নামাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই দিলাম চিকেন ফ্রাই নামাইলাম তারপর ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা বার্গার নামাই আর একটা কোক নামাই সো ধরেন মুরগির ঠিক আছে আমার কিন্তু সবগুলো 48 এ আসছে এখন পর্যন্ত আপনাদেরটা আমি জানি না কাস্টমাইজ করা যায় আচ্ছা আর একটা হচ্ছে ধরেন কোক বা ড্রিঙ্কস বা যেটা বলেন ওইটা সো এই যে এখানে সুন্দর একটা কোকের লোগো আসছে এই আজকে মারামারি করে না আমরা চারটা বাটনের জন্য চারটা আইকন নামান আপনারা আপনাদের ইচ্ছা মতো নামান ঠিক আছে কেউ গরু ছাগল উট দুম্বা যা বেচতে চান নামায় ফেলে আমাদের টার্গেট হচ্ছে অ্যাড করা হ্যাঁ স্যার যেটা ডাউনলোডের পর যেটা ওইটা একটু দেখে কিভাবে আচ্ছা ওটা তো অবশ্যই দেখেন ডাউনলোড হইছে সবার এরপর কি করব একটু দেখেন এরপর আমরা হচ্ছে ডাউনলোডসে যাব যেখানে ডাউনলোড হইছে আমার মনে হয় এখানে ডাউনলোড হইছে সবগুলো এই যে আইকনগুলো এখানে ডাউনলোড হইছে রাইট তো আমরা সবগুলো সিলেক্ট করলাম পরে আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন লোকেশনে এই যে এইখানে কোড ব্লকস ওখানে আছে আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন কিভাবে জানেন এইটাকে টেনে এনে এই যে এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন এই যে দেখেন এখানে একটা দাগ উঠতেছে দেখছেন এই যে এখানে এনে ছেড়ে দিলে অটো চলে আসবে সবাই দেখেন ড্র্যাগ এন্ড ড্রপটা করতে হয় আপনারা আরেকটু দেখতে পাচ্ছেন ওইটা টেনে ধরে আপনার প্রজেক্ট ফাইলের উপর রাখলে দেখবেন ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেছে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে table.java আর ইমেজগুলো সব একসাথে থাকতে হবে মানে এটার জন্য অন্য ফোল্ডারে আন্ডারে চলে না যায় গেলে কিন্তু পাবে না ঠিক আছে গেলে কিন্তু খুঁজে পাবে না ড্র্যাগ এন্ড ড্রপটা সবচেয়ে সহজ আর একটা উপায় আছে যেটা ড্র্যাগ এন্ড ড্রপ না হলে পরে দেখাচ্ছি আসছে সবাই ড্র্যাগ এন্ড ড্রপ বলছে স্যার এরকম হ্যাঁ ওখানে আসছে না ওইখানেই দেখাবে ওই যে আমার ওইখানেই দেখাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ওই নামের ফাইলটা এই যে আসছে সবার আসছে সরে কই লাগবে আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেলে আমরা আবার ফুল স্ক্রিন করে ফেলি সমস্যা নাই আমাদের কাজ শেষ ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেলে ফুল স্ক্রিন করলাম করে আমি হচ্ছে এইবার দেখেন আমরা কিভাবে আইকন অ্যাড করি ঠিক আছে একবার দেখে নেন নিয়ে তারপর আবার ডাউনলোড করা শুরু করেন একবার দেখে নেন সবাই আচ্ছা কিভাবে করব খুবই ইজি প্রপার্টিজ বাটনের প্রপার্টিজ ঠিক আছে বাটনের প্রপার্টিজে দেখেন আইকন লেখা আছে আইকনে
বাটনের প্রপার্টিসে গিয়ে দেখেন আইকন লেখা আছে। বাটন কোন বাটন? ওই যে বাটনে বসাবেন বড়গুলা, এই যে বড় বাটন প্রপার্টিস আইকন, এখানে দেখেন অটো চলে আসবে আপনার। এখানে দেখেন অটো চলে আসবে। এখান থেকে আপনি যেটা দিতে চান, ধরেন প্রথমটা আমি দিলাম ফ্রাইড চিকেন, পরপর আপনারা বসায় যান। আচ্ছা স্যার এই ওই বাটনটা কি ভেরিয়েবল চেঞ্জ করা লাগবে? হ্যাঁ লাগবে, আমি বলতেছি না একবার তো আছে আইকন আছে। হ্যাঁ প্রপার্টিতে গেলে যদি না আসে তাহলে ওই যে ব্রাউজার একবার ক্লিক করে ক্যান্সেল করুন। মানে ব্রাউজার ক্লিক করেন, যে বামে তিন ডট আছে না, তিনটা ডট ক্লিক করে ক্যান্সেল করুন, এবার ক্যান্সেল করুন। এবার আসে তো পুরো সেম কাজটা করব। আচ্ছা না আসলে দেখেন, না আসলে কি করবেন, না আসলে এই গাইস একটু দেখেন, যদি এখানে বাটনের নাম না আসে, যে এখানে আমার ছবি আসতেছে না স্যার, কি করব, এই তিনটা ডটে ক্লিক করবেন, পরে ব্রাউজ, এই তিনটা ডটে ক্লিক করে কিছুই করা লাগবে না, ক্যান্সেল করে দিবেন। তিনটা ডটে ক্লিক করে ক্যান্সেল করে দেন, দিয়ে দেখবেন যে এবার চলে আসছে মানে স্যার রেগুলার রিফ্রেশ। তিনটা ডটে ক্লিক করে ক্যান্সেল করে দেন, দিয়ে এবার দেখবেন চলে আসছে। হ্যাঁ বলেন, আসতেছে। বেগুনের জুস ব্লুবেরি খাওয়া হয়েছে অর্ডারটা সুন্দর অর্ডার এটা সুইং ম্যানেজমেন্ট। আপনি যে জিনিসটা দিলে বোঝানেন আমাদের কেমনে আপনারা দুইটা সাইজ চুজ করুন, দুইটা জিপ ফাইল লাগতেছে, যেকোনো একটা সাইজ চুজ করুন। ডাউনলোড করে একটা ইএনজি ফাইল ডাউনলোড করুন, ইমেজ ফাইল ছাড়া কাজ করবেন তাহলে হবে একটা যেকোনো একটা টিপে এবার
একটা বাটনে ছবি বসে আমি কি করতেছি দেখেন, একটা বাটন যারা করতে পারবেন তারা 10টা বাটনও করতে পারবেন, ঠিক আছে। সো যাদের এখনো হয় নাই তারা জাস্ট একটা বাটন করে আমার সাথে কাজ করে। আমার হচ্ছে 3:30 একটা মিটিং আছে, সো আমি বেশিক্ষণ টাইম পাবো না, এই জন্যই আমি বলছি যে আজকে 2টা ক্লাস শুরু করবো। আচ্ছা এই পর্যন্ত হইছে। এরপর আমরা হচ্ছে প্রতিটা বাটনের ভ্যারিয়েবল নেম চেঞ্জ করে দিব। এতক্ষণ আমরা বাটনগুলো এডিট করছি, আমরা জানি যে কোন বাটন কি, এগুলা ভ্যারিয়েবল নেম চেঞ্জ করে দিব। না টিপি না লাগে না, এটা আছে। এবার প্রতিটা বাটনের ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করে দিব কিভাবে, ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, সরি ক্লিক করে প্রপার্টিস না তো, ক্লিক করলাম চেঞ্জ ভ্যারিয়েবল নেম, এটার নাম দিলাম ধরেন চিকেন ফ্রাই, সো আমি দিলাম সিএফ, শর্টকাটে নাম দিলাম, শর্টকাটে দিলেই হবে চিকেন ফ্রাই, এটার নাম দিলাম হচ্ছে সিএফ। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেন, ভ্যারিয়েবল নামের মাঝখানে কোনো স্পেস হইতে পারবে না, ভ্যারিয়েবল নাম কিন্তু ভ্যারিয়েবল নাম, এটা স্পেস হইতে পারবে না, আন্ডারস্কোর হয়। পরেরটা হচ্ছে কি বার্গার, সো আমি দিলাম বিইউআর, পরেরটা ভ্যারিয়েবল নাম দিলাম ফ্রেঞ্চ ফ্রাই এফএফ, পরেরটার নাম দিলাম হচ্ছে কোক বা ড্রিঙ্কস, সো ডিআরআই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভ্যারিয়েবলের নাম দেন, কিন্তু নামের মাঝখানে কোনো স্পেস হবে না, আন্ডারস্কোর দিতে পারবেন। প্রত্যেকটাতে মেনে ক্লিক করে ছবির এই যে একটা আচ্ছা আশা করি সবার এই পর্যন্ত হইছে। আমরা এবার টেবিলে ব্যাক করব, করে প্রতিটা বাটনে ক্লিক করলে কি কাজ হবে এটা সেট করব। এখনো আমাদের কোনো ব্যাকএন্ড নাই, এবার আমরা ব্যাকএন্ডটা দিব, ঠিক আছে। সো টেবিলে ব্যাক করলাম, টেবিল 1 এ ক্লিক করলে কি হবে এটা সেট করব। সেট করার জন্য কি করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনি। সেট করার জন্য এই বাটনে ডাবল ক্লিক করতে হবে, বোঝা যাচ্ছে? সেট করার জন্য এই বাটনে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার কোডে নিয়ে যাবে, যে কোডটা ওপেন হবে এইটা হচ্ছে টেবিল 1 অ্যাকশন পারফর্ম, এর মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে কি হবে সেটার ফাংশন, ঠিক আছে। সো এই বাটনে ক্লিক করলে আমাকে অর্ডার পেজে নিয়ে যাবে, আমাদের টার্গেট হচ্ছে এই বাটনে ক্লিক করলে অর্ডার পেজে নিয়ে যাবে। সো অর্ডার পেজে নেওয়ার জন্য আমরা একটু জুম করি, এইখানে তো স্ক্রল বাটন নাই, ক্যামেরা জুম করব না নি অল্টা স্যার, অল্টা তারপর ই করে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি এখানে দেখাইছিলেন না অল্টা স্ক্রল দেখাইছি, কিন্তু এখানে তো স্ক্রল নাই, মানে টাচ প্যাড দুইটা দিয়ে টান দিতে হবে, ক্লাসে চাপ দিতে হবে। আচ্ছা সো এই বাটনে প্রেস করলে আমাদের একটা অর্ডার পেজ জেনারেট হবে। সো আমরা লিখব অর্ডার O1 is equal to new order,
order O1 is equal to new order. Zero one না কিন্তু order O1 আচ্ছা O1 dot set visible নামে একটা ফাংশন আছে যে ফাংশনটার কাজ হচ্ছে ওই পেজটাকে ভিজিবল করা order dot set visible লিখবো হচ্ছে ট্রু আর নিচে লিখবো this dot dispose this dot dispose মানে হচ্ছে এই পেজটা বন্ধ হয়ে যাবে ওই পেজটা চালু হবে ওইটা সেট ভিজিবল ট্রু দিলাম আর এইটা ডিসপোজ করে দিলাম মানে বন্ধ করে দিলাম ঠিক আছে নাইলে দুইটা পেজই একসাথে ওপেন হবে আমরা এটা চাচ্ছি না মানে স্যার এটাতে চাপ দিলে এটা অফ হয়ে যায় ওটা অন হবে ঠিক আছে খুবই সহজ লজিক এইটা যদি রান করেন এই যে রাইট ক্লিক করে রান ফাইল দেন দিলে আপনারা দেখতে পাবেন যে কি হয় টেবিল 1 এ যদি ক্লিক করেন দেখবেন যে আপনাদের পরের পেজে নিয়ে গেছে গেছে জি স্যার সো আপনারা order O1 dot set equal to does not find out was main class table dot java order would not find out your main class আপনার কি মেইন ক্লাসের সাথে নাম মিলে নাই প্যাকেজ হচ্ছে কেন বলতেছেন এটা আমরা তো দরকার আচ্ছা আপনার কোড ঠিক আছে কিন্তু কোন একটা মানে চলতেছে না আপাতত আমি এটা সেভ করি আচ্ছা এইটা হইছে
পেজ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপর আমি একটার জন্য করে দিলাম, আপনারা বাকিগুলোর জন্য হচ্ছে O2 O3 O4 পুরো কোডটা হচ্ছে কপি এন্ড পেস্ট হবে। এই যে কপি এন্ড পেস্ট কি হবে, এই যে টেবিলের এই কোডটাই বাকি বাটনগুলোর জন্য যাবে। যেমন হচ্ছে আরো তিনটা অর্ডার পেজ বানানো লাগবে। না না, অর্ডার পেজ একটাই থাকবে, তিনটা টেবিল। এখানে টেবিল 2 তে ক্লিক করলে কি হবে, এইখানে সেম কোডটাই থাকবে, জাস্ট O1 এর জায়গায় হবে O2, O1 এর জায়গায় হবে O2, পরেরটাই হবে O3, পরেরটা হবে O4। আচ্ছা, এইটা আপনারা কইলেন, আমি নেক্সটে যাই, আপনারা এটা নিজেরা করবেন, আমি সামনের ক্লাসে দেখব যে আপনারা কি করছেন। ঠিক আছে, আমি নেক্সটে যাই। অর্ডার পেজ আসলে ওইখানে কি হবে এটা এবার আমরা একটু দেখি। সবাই একটু অর্ডার পেজে আসি। স্যার একটু হ্যাঁ বলেন। এই ফোল্ডার নাম না না, আমি দেখতে পাচ্ছি, আপনি বলেন। স্যার কোড এইভাবে রান্না রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, আর আপনারা অর্ডার ও দিছেন ছোট হাতের, এখানে দিছেন বড় হাতের। আপনাদের সবই হচ্ছে বানান, বুঝছেন? সবাই বানানটা দেখেন, এটা বড় দেখুন, এটা ছোট হাতের হবে, কিন্তু বড় হাতের আর বুঝে ফাইলের নাম দেখেন, দিছেন ছোট হাতের হবে। আচ্ছা এবার রাইট ক্লিক করে রাখেন। আপনারা অর্ডারের কাছে দিছেন ও ছোট হাতের, এখানে দিছেন ও বড় হাতের। আচ্ছা, নেক্সট কাজ আমি একটু দেখাই দিই। নেক্সট হচ্ছে আমরা অর্ডারে যাব। অর্ডারে আমাদের যে কাজটা হবে, কাজটা হচ্ছে যে আমি যদি, সবাই একটু খেয়াল করি, আমি যদি এই বাটনে প্রেস করি, সাথে সাথে এই বাটনে এইটার দামটা এখানে উঠে আসবে। চিকেন ফ্রাই যে কয়টা অর্ডার হবে এখানে সেই কয়বার সেই জিনিসটা শো করবে। এটা কিভাবে আসবে আমি দেখাই নাই, দেখো। সো এই অর্ডার বাটনে প্রেস করলে কি হবে, আমরা অর্ডারে যাই, গিয়ে অর্ডার বাটনে প্রেস করলে কি হবে, যে এগুলাতে প্রেস করলে কি হবে, এইটা এবার এডিট করব। এডিট করার জন্য এটাতে ডাবল ক্লিক করো। এখানে দেখবেন আপনারা যে সিএফ অ্যাকশন পারফর্ম, মানে চিকেন ফ্রাইতে ক্লিক করলে আসলে কি হবে এইটা। সো কি আসলে হবে, তার আগে আমাদের দুইটা ভ্যারিয়েবল সেট করে আসতে হবে, যে এই দুইটা ভ্যারিয়েবল আমাদের কাউন্ট করবে। সো আমরা একদম উপরে চলে যাব, কোডের একদম উপরে চলে যাব, পাবলিক ক্লাস অর্ডার, এই যে এইখানে চলে আসবে পাবলিক ক্লাস অর্ডার। ঠিক আছে, আমি একটু জুম করি। ঠিক আছে, এইখানে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা যে জিনিসটা অর্ডার দিচ্ছি তার ডাটা সেভ করব, আর একটা হচ্ছে যে জিনিসটা অর্ডার দিচ্ছি তার দামটা সেভ করব। সো দাম প্রথমে টোটাল কত থাকবে, প্রথমে থাকবে হচ্ছে টোটাল দাম 0, আমরা এখন কোনো অর্ডার দেই নাই, টোটাল দাম থাকবে 0 এবং স্ট্রিং আইটেম ইজ ইকুয়াল টু ফাঁকা অ্যাপোস্ট্রফি, মানে আমরা এখনো কোনো অর্ডার দেই নাই। স্ট্রিং আইটেম ইজ ইকুয়াল টু ফাঁকা ঘর, ফাঁকা ডাবল কোটেশন, নট সিঙ্গেল কোটেশন, ফাঁকা ডাবল কোটেশন, মানে হচ্ছে আমাদের এখনো কোনো অর্ডার দেওয়া হয়নি। চিকেনে ক্লিক করলে চিকেনের দামটা এখানে যোগ হবে এবং এইখানে
চিকেন অর্ডার করছি এই লেখাটা আসবে, বোঝা যাচ্ছে? সো এবার আমরা চিকেনের অ্যাকশন পারফর্মে চলে যাই। ওইটা কিভাবে পাবো আপনারা স্ক্রল করে নিচেই পাবেন, এই যে এখানে পাবেন, অথবা আপনারা যদি খুঁজে না পান ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে এই বাটনে ডাবল ক্লিক করলেই চলে আসবে, এই যে এখানে চলে আসছে। কমেন্ট গুলো এভাবে থাকবে, কমেন্ট আপনি চাইলে মুছে দিতে পারেন, একটা বাটনের জন্য দেখা দিচ্ছি, বাকিগুলো আপনারা আস্তে আস্তে করবেন, ঠিক আছে? সো এখন চিকেনের দাম ধরলাম 200 টাকা। সো টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস 200। টোটালের ভ্যালু কত ছিল? 0 ছিল না? 0 এর সাথে এখন 200 যোগ হবে, এবং আইটেমে সেম আইটেম আগে কি ছিল? কিছুই ছিল না। ওই আইটেমের সাথে এখন লিখবো আমরা ফ্রাইড চিকেন 200 টাকা, লাস্টে একটা স্ল্যাশ এন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করব। স্ল্যাশ এন দিয়ে শেষ করব, ব্যাক স্ল্যাশ এন, এটার মানে কি নিউ লাইন হবে, ঠিক আছে? সো আমাদের টোটালের সাথে 200 টাকা যোগ করলাম, এবং আইটেম তো আগে কিছুই ছিল না, ফাঁকা ছিল, ওইটার সাথে আমরা যোগ করব কি ফ্রাইড চিকেন 200 টাকা। আচ্ছা, এরপর আসি লাস্ট কাজ। আজকে আমি এইটুকু করাতে পারবো, এরপরে আমার একটু মিটিং আছে, আমার যাইতে হবে। সো আমি হচ্ছে 21 বাজে আমি হচ্ছে বের হইতে হবে। যাই হোক, লাস্ট কাজ এইখানে আসেন, ডিজাইনে আসেন। ডিজাইনে সবাই এটার নাম দেখেন তো কি এটার নাম? এইটার উপর টেক্সট এরিয়া দেখেন, নাম এখানে উঠবে। নাম কি উঠছে? আমার উঠছে হচ্ছে টেক্সট এরিয়া 1, যে টেক্সট এরিয়া 1। আপনাদের কারো 2, 3, 4 উঠতে পারে, একটু দেখে নেন। এইখানে না দেখতে পাইলেও প্রপার্টিসে কি আপনারা দেখতে পারবেন এটার নাম কি। এই যে এখানে উঠবে উপরে, যে টেক্সট এরিয়া 1 দেখা যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে আবার ওই বাটনের ওই ফাংশনে ব্যাক করি। এখন এখানে লিখবো যে টেক্সট, বানানটা দেখবেন, টেক্সটের টি বড় হাতে, এরিয়ার এ বড় হাতে, ডট সেট টেক্সট, ডট সেট টেক্সট। আমি কি লিখছি? এটা সিলেক্ট সেট এটা সেভ করেন। সেভ করে রান করেন তো দেখেন তো কি হয়। সুন্দর তো স্যার, ঠিক আছে। সো আপনি যদি বার্গারে ক্লিক করেন তাহলে কি হবে? বার্গারের দামটা টোটালের সাথে যোগ হবে, একই কোড। টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস বার্গারের দাম যেটা, এটা ধরেন 150 টাকা। তারপরে আইটেম ইজ ইকুয়াল টু আইটেম প্লাস, তখন কি দিবেন? বার্গার ধরেন 150 টাকা।
সো সেম কোড সবগুলোর জন্য আপনারা লিখে ফেলবেন। আর এখানে সেট টেক্সট দেওয়া মানে হচ্ছে এখানে দেখাবে, সেট টেক্সট না দিলে কিন্তু দেখাবে না। আমাদের নেক্সট কাজ হচ্ছে যদি ক্যালকুলেটে ক্লিক করি টোটাল ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। সো আমি লাস্ট ফাংশনটা করে দিচ্ছি, ক্যালকুলেটে ক্লিক করলে কি হবে সেইটা। ডিজাইনে গেলাম, ক্যালকুলেটে ডাবল ক্লিক করলাম। সো ক্যালকুলেটে ক্লিক করলে কি হবে, আমাদের item is equal to item plus একটা দাগ দিলাম, এই দাগ দিলে একটা দাগ আসবে, দাগের নিচে দেখাবে আমার টোটাল ভ্যালুটা। বিষয়টা হচ্ছে এরকম, একটা দাগ দিলাম, দাগ দিয়ে প্লাস দিলাম, আচ্ছা দাগ দিয়ে স্ল্যাশ এন দেই, দাগের নিচে যেহেতু দেখাবে, দাগ দিয়ে স্ল্যাশ এন মানে দাগের নিচে দেখাবে। দাগের পরে কি দেখাবে, আমাদের টোটাল ভ্যালুটা দেখাবে। এরপর আবার ওইটাই লিখবো যে না না আবার ওই সেম কাজটাই লিখবো যে আমরা টোটালটা দেখানোর পরে যে টেক্সট এরিয়া 1.setText item এইটাই। আপনারা এটা রান করলে বুঝতে পারবেন আমি আসলে কি করছি। একটু রান করেন, দেখেন আমি হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার দিলাম একবার, দুইবার, তিনবার। ক্যালকুলেটে ক্লিক করলাম, একটা দাগ আসলো, দাগের নিচে টোটালটা দেখাচ্ছে। টোটাল আসছে কত, আমার আসছে 600 টাকা। সো এইটার সাথে যদি টাকাটাও দেখাইতে চান বা আরো কিছু দেখাইতে চান, আপনি এভাবে যোগ যোগ দিতে পারেন, মানে টোটাল প্লাস আবার লিখতে পারেন টাকা, এই কথাটা লিখতে পারেন, তাইলে কি টোটালের পর টাকা কথাটা উঠবে। অথবা আরো ডিজাইন করতে চাইলে প্লাস প্লাস দিয়ে ওই ডিজাইনগুলো অ্যাড করতে পারেন। অনেকে দাগের জায়গায় ফুল পাতা মাথা লাগাইতে পারেন, ঠিক আছে, আপনার যেমন পছন্দ, ঠিক আছে। সো আমরা এখানে অর্ডার দিব, ক্যালকুলেট দিব, এই যে 400 টাকা আসছে। এই পর্যন্ত ছিল আজকের কোড। এই কোডটা সবাই হচ্ছে সেভ রাখবেন, আর একজন একটু আপলোড দিয়ে দিন যার পারফেক্ট হইছে। হইছে আপনার পারফেক্ট, আপলোড দিয়ে একটাও পারফেক্ট আছে, ঠিক আছে, এটা হারায় না। আচ্ছা নেক্সট ক্লাসে আমি কি দেখব এটা একটু বলি। নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখব যে আপনাদের রেজিস্ট্রেশন পেজ একটা করার কথা ছিল, সবাই একটু খেয়াল করি। নেক্সট ক্লাসে রেজিস্ট্রেশন পেজ করার কথা ছিল, ওইটা দেখব। এবং এই যে এইটা কমপ্লিট করে আনবেন। কি কমপ্লিট করবেন, বাকিগুলোতে ক্লিক করলে যেন এই সেম কাজটাই করে, টোটালটাই ক্লিক করলে টোটাল আনে। আর যেগুলো আমি দেখাই না এগুলো বাদ, কিন্তু যেগুলো আমি দেখাইছি, ধরুন এই বাটন দেখাইছি, টেবিল 1 দেখাইছি, ওই বাটনগুলো যেন সব কাজ করে। এটাই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের কাজ, ঠিক আছে। মোটামুটি কি বোঝা গেছে আমি কি করছি? ভালো লাগছে? সো আপনারাও আপনাদের রেস্টুরেন্টে কিন্তু এরকম একটা ডিজাইন করতে পারেন, আরো অ্যাডভান্স করতে পারেন। আমি জাস্ট বেসিকটা দেখাইছি, যে জিনিসটা কঠিন এক মাস সময় লাগবে। জিনিসটা কঠিন না। আর এইগুলাই হচ্ছে আপনাদের জাভা ফোনে যে সফটওয়্যার চলবে, এই সফটওয়্যারগুলাই চলবে। আপনাদের কি জাভা ফোন চালাইছেন কেউ? জি স্যার। নোকিয়ার আমলে জি স্যার। যে জাভা সফটওয়্যারগুলো চলবে এই কোডের মাধ্যমে চলবে, ঠিক আছে। ওই যে আপনার একটা জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় যাইতো, তারপর বাউন্সিং বল একটা গেম ছিল, সব এইগুলাই ইজি জিনিস, ঠিক আছে। সাপের গেমটা ওগুলা দিয়ে বানানো হবে ইজি জিনিস। বাট বেসিকটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা
নেক্সট ক্লাসে বাকিটুকু কমপ্লিট করে দিব এবং প্রিন্ট একটা বাটন দিব যেটা ক্লিক করলে প্রিন্ট করে দিবে আপনার জিনিসটা, এরকমও দেখাই দিব আমি। এটা হচ্ছে নেক্সট ক্লাস, ঠিক আছে? আজকে যেটুকু আছে ল্যাবে বসে সবাই ওইটুকু আগে কনফিগার করেন। আমি দেখছি যে অনেকেরই অনেক জায়গায় ভুল আছে, সেটা আপনারা একটু কনফিগার করে তারপর যান, ঠিক আছে? যেন নেক্সট ক্লাসে আমার সাথে থাকতে পারেন, নাহলে আমি আবার এখান থেকেই শুরু করব আর নেক্সট ক্লাসে আপনি ল্যাপটপে নেন, ঠিক আছে? আপনি ল্যাপটপে নেন। আপনার নাম কি জানি? কৌতল। আপনি আবার রাগ করছেন নাকি? এই যে কৌতল বলছি তাই সবাই কিন্তু বলে লাগে। ও আচ্ছা, তাই ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার ল্যাপটপের জন্য। তাই সবার জন্য একটা তালি দেন। আমি তাহলে কি সম্ভব না? আপনারা এইটা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আরো রেস্টুরেন্টে আরো ডিজাইন অ্যাড করতে পারেন, করে আনেন, সমস্যা নেই। আমারটাই করতে হবে এমন না, ঠিক আছে? আর সুন্দর করে মাংসের ছবি, তারপর ওই যে মডেলের ছবি টবি মাংস পাইতেছে এগুলো অ্যাড করুন, সমস্যা নেই। স্যার এগুলা কি ফাইল বানায় নিয়ে আসবো? হ্যাঁ, এই ফোল্ডারটা কপি করে আনলে আমি আরেকটা চেক করছি আইডি গুলো বলেন তো সবাই। 021 043 042 167 আইডি গুলো বলেন। তারপর আইডি 068 059 দেখতে পাচ্ছি একটু তাড়া আছে, ঠিক আছে? এজন্য চলে যাচ্ছি, বাট সবাই আপনারা কমপ্লিট করেন, সমস্যা নেই। 1 আচ্ছা, আপনারা সবাই এটা ফিক্স করে তারপর যান, ঠিক আছে? আমি বলে যাচ্ছি। আমারটা দেখবা, আমারটা দেখছ না? সুন্দর হয়েছে। ওই দেখলাম ক্যামেরা রেখে আমি করছি এটা কাকে দিছি না আরে স্যার ঠিক কথা নেই এখন রান দিলে এরকম আসে আমি দিছি একটা মাইনাস ক্রস ডট ওটা তো যদি ক্লিক করলে এটা মিনিমাইজ হয় কোড করছি হয়ে গেল এই তিনটা জিনিস কমান্ড দিবা ওই মার্কার ক্লাস হ্যাঁ ভাই রেস্টুরেন্ট চলে গো কই দেবা হ্যাঁ বাকি তো যাবো তার বাকি দিন সেকেন্ড একটু দেখছিলা একটা কিছু করবে হাত উঠতে গেল রেস্টুরেন্ট গুলা হ্যাঁ আজকে রেস্টুরেন্টের নাম
ওইটা কমে এটা উপরে সাইডে দেওয়া যায় করা যায় কাস্টমাইজ করা যায় এর মধ্যে রান করি কালকে আমি দুইটার সময় ঘুমাইছিলাম এই যে এটা করি উল্টা হয়ে যাবে আর করি উল্টা হয়ে যায় মাথায় সমস্যা নেই
হাওয়াই গেছে টেবিল আছে যাও ছোট যাও চারটা টেবিল আছে ওটা ওয়ান আছে না আচ্ছা জোরস নেই মাই প্র্যাকটিস করছো এই জিনিসটা কাজটা বুঝতে দরস নাই রে আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে আমরা টেবিল 1 এই যে প্রজেক্ট টেবিল 1 এ কি কি অপশন আছে দেখতে গিয়ে গুই দিয়ে আরে তুই নাম কইছ না টেবিল 1 এ গেছি পরে পিটা লটা এটা হলো যে ফ্রেমে গিয়ে তুমি কাজ করবে টেবিল অনে দিলে এগুলো সবগুলো করতে মডার্ন স্টাইল লাগে কই মডার্ন স্টাইল লাগে এনে পর আছে মাসিকের পর অর্ডারে মেল আসবে একটা জিনিস এটা কই আছে কই সেভ করবে টেক্সট অপশন আছে আমরা নিচে টেক্সট আমি সেভ না ওটা রিসেট করে এটার নিচে নাম বলা আছে এটাও করবে এনে পেজের মধ্যে ইয়ে দাও অটো বাই ডিফল্ট পান করতে পারবে এবার দেখো অনেক কিছু করা যাবে মাসে প্রজেক্ট কথা একদম জ্বালা দিলে অর্ডার হয়ে গেছে হ্যাঁ রে এটার নিচে কি ভাবি আমার না বললাম না এটা একটু মানে আরে এটা আমরা মানুষের দা শিওর তো আমি কিন্তু তোর বাইরে খাওয়া এটা থাক হ্যাঁ উপরটা আপনি কি কি ছিল জানো আরে অর্ডার করে আমরা অর্ডার ম্যানেজমেন্ট দিছে এটা চেষ্টা এই যে ফাইল তুই অসভ্য আরে অসভ্য বন্ধুর অসভ্য আচ্ছা আচ্ছা টোটাল অ্যামাউন্ট সামনে গিয়ে কোন যা প্রজেক্ট আসসালামু আলাইকুম ডট লেআউট আর ওয়াইটা ওপেন ডিজাইন প্রজেক্ট এর এটা কয়টা বাজে কিছু কই দিই তুমি কি কিজন করে আগে নতুন বই দিলো না কোন জায়গায় হ্যাঁ ইউজার খালি যেইটা মানে ফাইল আছে সিতে ইউজার সি তারপর এটা ডকুমেন্ট সি টোটাল অ্যামাউন্ট নেই সিতে বাবা গো এই মাস এটা দিছিলাম শুনি লাগতো দিল সুন্দর তো বেটা এই মাইন্ডসেটটা এই মনেটা যে এই মনেটা আমি চাইটা দিছি টোটাল অ্যামাউন্ট পাইছি এরপরে আরেকটা যদি অ্যাড করি টোটাল অ্যামাউন্ট এরপরে তো অর্ডার না এটা তো প্রজেক্ট আরে একদম আদরটি মতো পেজ শপ বানায় থ্যাংক ইউ স্টিমার মতো না তুই শিখবি না তো শিখে ইচ্ছে তো আমার না আরে এডি লাগা বেটা এটা সুন্দর এই বোতল বেটা ইয়ার चाहिए अरे और पेज पेज नहीं ऐसा করছো আলামি কি করবো তারপরে দেখি করছি দেখা দেখবি দেখলাম দেখা अरे की नाम नहीं এই যে দেখ পাইলাম কর হ্যাঁ পাইলাম কর টাঙ্কি গেলাম ঠিক কর
এরর লাগে প্রোডাক্টে ক্লিক কর ক্যালকুলেট কর রিফ্রেশ কর রিফ্রেশ কর তো করি নেই না আচ্ছা রিফ্রেশ এর আগে রিফ্রেশ এর ওই ওটা যে কোড লিখবা যে এটা কোড সব কিছু দিন হয়ে যাবে রিপ্লাই করে এটা তো আমিও জানি এই যে রাইসল রূপকের কোশ্চেনের आंसर এদিকে আইসাবা আচ্ছা ল্যাপটপ দেখ চলবা এই চেঞ্জের আছে একটা থাও আচ্ছা তো তুমি এটা দেখো ওটা ক্লিক করো কোনটা ক্লিক করে এম যাবা আর বেশি আইটা একদিন সমাধান লাগবে আর তো এটা হচ্ছে ক্যালকুলেট করো তুই কয় টাকা মাথায় আই এখন মনে করো $100 দিয়া আমার ডলার মেরে দিছি তারপরে আরো কয়টা কেছে আরো কয়টা এখন কত হলো এটা টোটালের নিচে আয় নাকি হ্যাঁ তুমি নিউ লাইনে জিনিস ক্যালকুলেট না নিউ লাইনে তো দিতে হয় কি টোটাল প্রাইসটা সব নিচে সাইডে থেকে নিচে থেকে আবার কোডের সাথে বাইরে গেলে আচ্ছা আছে গুড তো আছে ইউর স্পেস তুমি চ্যাটজিপিটি কমান্ড দিও এই জায়গায় কেমন জানি কেমন আছে না तो खाएगा क्या ना सब ट्रेनिंग में से तो खाएगा क्या এটা ওই জায়গায় ডিসক্রিপশন লাগে तू खाएगा क्या আচ্ছা রূপো টেক্সট আমার একটা কথা বুঝাও তো বাইরে তো এই যে এনে এরকম আমি সাইন ইন করি এনে আমাকে শো করে এটা আমি মানে চাইতেছিলাম যে আমাকে শো করুন কি কি হিস্ট্রি ইয়া করা যায় রিমুভ করা যায় ক্লিয়ার ডাটা মাইনা দাও ক্লিয়ার ওই যে রিফাত আছে তোমার প্রশ্ন শিখো ভাই নি টাকা পরে ব্ল্যাক সেশন তো তৈরি করো টাকা দেখছো টাকা করে ব্যাকসেশন ডিলিট করা হবে এটা সেমিকোলনের আগে ব্ল্যাক সেশন সব কটায় না না ওই যে ক্যালকুলেট টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেট ক্যালকুলেট কি করে পরে কি দিছো না এই যে টাকা দিছিলাম না আমরা টাকা দেইনি তাহলে ওটার পরে ব্ল্যাক সেশন দিয়ে টাকা না দিতে সমস্যা নেই কোটেশন বাইরে এই ব্যাক সেশন কোটেশন দিয়ে ব্ল্যাক সেশন দিয়ে দেবে কোটেশন তো দাওই লাগবে এটাই তো কইতাছি ব্যাক সেশন এটা ঠিক আছে আলাদা আমি এটা ভাবতেছিলাম কি টোটালের পর ক্লাস হবে না তাহলে সমস্যা কি ক্লাস দে আরে টোটালের পর ক্লাস দেবে ক্লাস দে এমন নাম কর এটা শো করতে প্লাস ও টোটালের পর ক্লাস দিয়ে তারপর কোটেশন দাস দিতে হবে আরে আরে এটা 500 অ্যাড কর তাইলে তো 10000 আরে নে নোট মারা ভাই 10000 ফাইন কর ভাই বন্ধু এখন কোন ভাবে পেমেন্ট করব ঠিক আছে নাকি নগদ পেমেন্ট তুমি সামনে যাও লইতে আর পিছনে যাও লইতে এই তো খুশিরাম না মাঝখান দিয়ে গিয়ে পেমেন্ট মাঝখান দিয়ে যে মাস লেগে সিস্টেম হলো মাঝখান দিয়ে যাওয়া সামনে দিকে সামনে দিয়ে আরে এটা মনে একটা বাটন ক্লিয়ার করছে মানে করছে নাও একটা বাটন তো করছে তাইলে এটা এমনি ধর খালি মাথায় আরে ইয়ার মধ্যে আরে বাসে যাবে নতুন করে দেখ বেটা সামনের সপ্তাহে এই এত পয়সা হবে এটা তো দেখ আমগো দেশি কমপ্লিট আরে আমরা আগে আমাগো এই থেকে বোতল দেওয়া বলবো তাই না আরে দরকার লাগবে মনে করে ওটাই কোন দিন দরকার নেই সাথে করে সাথে করে বলবো আরে তোমরা যদি নাও বলছো সারি কমপ্লিট আছে এর জাস্ট আইকন না টিপ দাও
চল এই দিকা খেলবি আসে বল ইয়ে না গাড়ি আছে বল আর স্কুলে বল ভাই কিনবো যদি থাকে তাহলে আমি আসলে ওই সব লোক अपना अपना বলা দে बहुत ही आनंद বলা দে क्या पे इधर जमीन पर আচ্ছা ये बोलते हैं कि বলা দে বন্ধু আচ্ছা এটা তো আমি বল গাড়ি দিয়ে পাশে চিনতে बड़ा भाई बड़ा हम सबाई पे एक आंसर पूछ के एक आंसर কেমন আমি জানো बोलते हैं ना बोलते हैं कि मैं पोस्ट দেখা দিও बिजनेस का বল দিয়ে গেল তাহলে শুরু করে আছে है हम सब पहला क्या करते हैं साथे जाओ बिजनेस में सेम टाइम ये तो खाना नहीं है লাইভ রয়েছে একবার আজকে কে যে সব দিলে আমাদের ছোট মুখ করে রাখে ভাই দেখে হিসাব করতে হবে আমার তো কম টাকা লাগে একটা বার শুধু আছে তুমি কার কাছে গিয়ে গেছো আমার ভাই আছে তুমি মনে করো কুটি দিয়ে আমি 30 লাখ টাকা বিল করছি কিছু সমস্যা নেই আমি নাও ধরে গাও তবু ব্যবসা খালি না সুপার সাস না সুপার সুপার খাইতেছ না গাও গাও সাবধান থাই স্পিকার সোজা আমার ঠিক আছে আমার কাম আছে কি হয়ে ভাই তেরে মানুষ নিতে পারি ঠিক আছে সব বলতে কিছু ফাইল জায়গা না নিতে রাম লইছে চিচিটা আছে রাম নাম হ্যাঁ খাইছ তো একদম কত টেস্ট করব আরে কেউ তিতা 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 ব্যাগে